সকালের নাস্তার জন্য কোনো পুরুষ মানুষের বাড়ির লোকের উপর নির্ভর করার প্রয়োজন বলে আমি মনে করি না, এবং আমি নিজেও নির্ভরশীল না। সোজা বাংলা কথা। তাহলে সকালে কি খাবো? সকালে খাওয়ার আমি 3-4টা ফর্মুলা বলতে পারি। নাম্বার 1 হচ্ছে আপনি অল্প একটু কাঁচা ছোলা, দেশীয় ছোলা, আর একটু বাদাম, দেশীয় চীনা বাদাম কিনে রাখলেন। প্রত্যেকদিন রাতের বেলা 1 মুঠো ছোলা 1 মুঠো বাদাম ভিজিয়ে ফেললেন পানিতে। পরের দিন সকালবেলা ঘুম থেকে জেগে নাস্তা হিসেবে ওই ছোলা বাদামটাই খেলেন। কিছু চমৎকার খাবার খায় 2 গ্লাস পানি খেয়ে ফেললেন। আপনার পেট ভরে যাবে, পেট ঠান্ডা হয়, নাস্তা ওকে। আপনার যদি আরেকটু সামর্থ্য বেশি থাকে তাহলে আপনি এর সাথে পঞ্চবাদাম যোগ করতে পারেন। কিছু বিদেশি বাদাম আছে, দাম একটু তুলনামূলক বেশি, যেমন 1 পিস আখরোট, 4-5 পিস অ্যালমন্ড, 2টা পেস্তা দানা, তারপর হচ্ছে কাজু বাদাম যোগ করে নিলেন। আর যদি না হয় শুধু ছোলা আর দেশি বাদাম। মানে রাজীব ভাই শুধুমাত্র দামি খাবারই সাজেশন দেয়? না না, আপনি সস্তা দিয়ে করতে পারছেন, যেগুলো আছে লোকাল খাবার। কারণ আল্লাহ পাকের একটা নিয়ম হচ্ছে, যে মানুষটা যেখানে বসবাস করে তার আশেপাশে 20 মাইলের মধ্যে যে খাবার উৎপাদন হয় সেটাই তার জন্য আদর্শ খাবার। আপনার জন্য দেশীয় ফলমূল, আপনার জন্য ইউরোপ থেকে আমদানি করা আপেল নয়, আঙ্গুর নয়, সিজনাল ফুড। আপনার ফুড আপনার জন্য। আমরা মানুষ এখন এক দেশের ফল আরেক দেশে নিয়ে গিয়ে ব্যবসা করি। এটা আসলে ব্যবসা করার জিনিস না, এটা খাবার, এটা ঔষধ। খাদ্য যখন পথ্য হয়, রোগ তখন দূরে রয়। খাদ্যকে যদি ঔষধে রূপান্তর করতে হয় তাহলে আপনাকে লোকাল ফুড খেতে হবে, দেশি ফুড খেতে হবে। আপনি ফ্যাটি লিভারের জন্য আপনি দামি ওষুধ খাচ্ছেন, আরে ভাই চালতা খান, লোকাল ফল। চেনে নিত না, অনেক প্রজন্ম চেনে না চাউগাতির চালতা। ফ্যাটি লিভারের সমস্যা, কিডনির সমস্যা কমতে শুরু করবে। কারণ আল্লাহ পাক জানে যেখানে মানুষের যা সমস্যা হতে পারে সেই এলাকায় সেই সমাধান যুক্ত ফল দিয়ে দিচ্ছে। হাদিস যেটা একটা আছে যে পৃথিবীতে আল্লাহ পাক এমন কোন রোগ পাঠান নাই যে রোগের সমাধান তিনি দিয়ে রাখেন নাই। তার সমাধান মানে কি? ওই ওষুধ কোম্পানির বানানো ওষুধ, ড্রাগস? নো। সমাধান মানে প্রাকৃতিক সমাধান। ওষুধ তো আসছে 300 বছর হলো, পৃথিবীর মানুষের ইতিহাস তো হাজার হাজার বছরের। এত বছর মানুষ চললো কেমন এসব ড্রাগস ছাড়া? এখন আমাদেরকে একটা এমন একটা ফিল দেওয়া হচ্ছে ঔষধ ছাড়া একদিনও চলবে না। বলাই যায় না এটার কথা। ডাক্তাররা লিখে দিচ্ছে চলবে, বল ওষুধ খাইতে না করলো উল্টো ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই, মানে প্রত্যেকেই দেখি যে উল্টা বিরক্ত হয়ে যায়। এরা প্রত্যেকে ভুল করতেছে, এরা একটা ভুল ধারণার মধ্যে আছে। তাই এগুলা কেমিক্যাল, এগুলো শরীরে ঢোকানোর উপযুক্ত না, এবং এগুলোকে সরকার কিন্তু অনুমোদন দিয়েছে ঔষধ হিসেবে না, ড্রাগস হিসাবে। আপনি যে কোনো ঔষধের যদি ব্যবসায়িক অনুমোদন পত্র দেখেন, সেখানে এটাকে ঔষধ লেখা নাই, মেডিসিন শব্দটা লেখা নাই, লেখা আছে ড্রাগস, অনুমোদিত। রাষ্ট্র অনুমোদন দিলেই প্রাকৃতিক সিস্টেম চেঞ্জ হয়ে যাবে? রাষ্ট্র তো মদের অনুমতি দিতে পারে, তাতে কি আল্লাহ তৈরি সিস্টেম চেঞ্জ হয়ে যাবে? নো। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মানে সৃষ্টিকর্তা যে আইন করে দিয়েছে সেই আইনের প্রতি আপনাকে পরিপূর্ণভাবে আস্থা রাখতে হবে, সারেন্ডার করতে হবে। সেটা যদি আপনি না করেন, আপনি ইচ্ছা মতো কেমিক্যাল ঢুকান, মুখ দিয়ে ঢুকাচ্ছেন, শিরা দিয়ে ঢুকাচ্ছেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ও হচ্ছে মানুষ। আমি এটা মানে ব্যক্তি জীবনে আমিও ওইটা মানে প্রমাণ পেয়েছি। যেমন এক সময় আমি ছোট থেকে আমার প্রচুর গ্যাস হতো। হ্যাঁ, 2016 পরে আমি এটা নিয়ম মেনটেন করছি, সকালে উঠেই আপনার পানি খাওয়া। এবং ইদানিং কালে আমি এটাও খাচ্ছি যে আদা পানি গরম করে এক্স্যাক্টলি একটু লেবু দিয়ে একটু মধু দিয়ে কন্টিনিউ করছি। এবং এতে দেখছি যে মানে সকালের ওই যে একটা তেষ্টা ভাব, একটা অবসাদের ভাব, এটা কিন্তু কমে আসছে অনেক। এবং গ্যাস কিন্তু আমার প্রায় গত 10-12 বছর তেমন গ্যাস নাই। মনে হয় 3 মাস করে একটা খাই কিনা সঙ্গে। গ্যাসটা কেন হবে? গ্যাসটা হবে তো ভুল খাবার, ভুলভাবে, ভুল সময় খেলে। আপনি যদি এই ভুলগুলোকে শুধরাতে পারেন, ভুল খাবার খাবেন না, ভুল সময় খাবেন না, ভুল পরিমাণে খাবেন না, ভুল ভঙ্গিমায় খাবেন না, তাহলে আপনার কেন গ্যাসের প্রবলেম হবে? আল্লাহ পাক কি গ্যাসের প্রবলেম দেওয়ার জন্য আপনাকে সৃষ্টি করছে? নো। আপনাকে সৃষ্টি করা হয়েছে আমরা বিপদ যেখানে আমাদের ভুলে, আমরা জানি না তাই, মানি না তাই। তো যেটা বলছিলাম আমি একটু শেষ করি। এক হচ্ছে ছোলা বাদাম একটা বেস্ট খাবার হতে পারে, এটা একই খাবার, তার মানুষ তো রুচি বদল করে। ধরা যাক আপনার একটা খুব প্রিয় ছাগল আছে, আপনি ছাগল সহ খুলনায় গেলেন, ছাগল নিয়ে গেলেন সাথে করে, পোষা ছাগল। ওখানে গিয়ে ছাগল কি খাবে? ঘাস খাবে। আপনি কি খাবেন? চুই ঝালদা গরুর গোস্ত খাবেন। সেই আপনি আবার সিলেটে গেলেন, ছাগল কি খাবে? ঘাস খাবে। আপনি কি খাবেন? সাতকরা দিয়ে গরুর মাংস খাবেন। সেই আপনি আবার বগুড়ায় গেলেন, ছাগল কি খাবে? ঘাস খাবে। আপনি কি খাবেন? বগুড়ার দই খাবেন। সেই আপনি কুমিল্লায় গেলেন, ছাগলে কি খাবে? ঘাস খাবে। আপনি কি খেলেন? কুমিল্লার বিখ্যাত রসমালাই খেলেন। এই যে ব্যাপারগুলো, এই বৈচিত্র্যতা মানুষকে বাহাদুরি না, এটাই মানুষের অযোগ্যতা। ছাগল জায়গা বদল করতেছে, খাদ্য বদল করতেছে না।
আর মানুষ জায়গা বদলের পাশাপাশি খাদ্য বদল করতেছে, ফলে সেটা তার ভেতরের সিস্টেমটাকে নড়বড়ে করে দিচ্ছে। আমি ব্যাপারটা বুঝাতে পারছি? সিস্টেম কনফিউজ হয়ে সিস্টেম কনফিউজ হয়ে যাচ্ছে যে তুই আসলে কিসের জন্য তৈরি হলি, বা তুই আমাকে কি দিয়ে বাঁচাতে চাচ্ছিস। আমরা এগুলো যখন ভুল খাবার খাই তখন তো পরিমাণ আরো বেশি খাই। একটা কথা আছে, মুখে যেই খাবারটা বেশি মজা লাগে সেটা কম করে খান। মুখের সাথে পরিপাক তন্ত্রের সম্পর্ক জাস্ট উল্টা, যেটা মুখে বেশি মজা লাগবে সেটা শরীরের জন্য ক্ষতিকর, আর মুখে যেটা খারাপ লাগবে সেটা শরীরের জন্য উপকারী। করল্লা আমরা খেতেই চাই না, কিন্তু এটা অত্যন্ত উপকারী একটা খাবার। এবং মানুষকে স্বাদের বিচার আল্লাপাক 6 স্বাদের খাবার দিয়েছেন দুনিয়াতে। প্রকৃতিতে যে খাবারগুলো আছে তার 6টা স্বাদ আছে, টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা, কষা। এর বাইরে পৃথিবীতে কোনো খাবার নাই। এখন আমরা টক খাবার মোটামুটি খাই, লেবু খাই, তেঁতুল খাই, বড়ই খাই, হ্যাঁ। ঝাল খাবার মোটামুটি খাই, হয় কাঁচামরিচ বা শুকনা মরিচ। মিষ্টি তো মাশাল্লাহ সবারই পছন্দ। পছন্দ না, অতিরিক্ত খাই। আবার বলি কি এটা মিষ্টি খাওয়া সুন্নাত। আরে বাবা, এই মিষ্টি সেই মিষ্টি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ চাঁদ ছিল, ভাগ্যকুল ছিল, প্রিমিয়াম সুইট ছিল। না, এটা হলো সুবিধাবাদী হাদিস। এক্স্যাক্টলি, সুবিধাবাদী হাদিস, একটা ভালো শব্দ ব্যবহার করেছেন। বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ মিষ্টি পছন্দ করতেন। মিষ্টি মানুষের দেহ উপকারী, সেটা হচ্ছে ফলের মিষ্টি। আখের রস ভালো, আখের রস থেকে তৈরি করা চিনি ভালো না, কারণ চিনির মধ্যে কেমিক্যাল মিশানো হয়। ক্লিয়ার? তো আমাকে জিনিসগুলো বুঝতে হবে। মিষ্টি খান, কিন্তু প্রাকৃতিক মিষ্টি খান, নট মানুষের তৈরি মিষ্টি।